টাকা আত্মসাৎ করা। টেলিভিশনের সাথে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্পের দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথা জানান। যেহেতু এখানে সাব কন্ট্রাক্টর ছিল, তাদের মাধ্যমে বিগত সরকারের যে নীতি ছিল যে টাকা ভাগাভাগি, সেটা আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। পতিত সরকার যে অবস্থায় এই প্রকল্পটি রেখে গেছে তাতে দীর্ঘ সময় চালু করা সম্ভব হতো না বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। আমাদের প্রাইম মিনিস্টার তিনি খুব বারবারই বলেছেন যে এ বছরের মধ্যে এটাকে উদ্বোধন করতেই হবে। যে অবস্থায় ছিল তার থেকে কিছু কিছু করে আমরা এগুচ্ছি। আমরা আশা করি 9 মাসের মধ্যে আমরা এটাকে ওপেন করতে পারবো। থার্ড টার্মিনাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এর সম্প্রসারণ কাজে প্রচলিত ক্রয় প্রক্রিয়ার বিদ্যমান বিধান লঙ্ঘন করে প্রকল্পের ব্যয় বৃদ্ধি, কাজ স্প্লিট আপ করে এবং সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়ের আর্থিক ও প্রশাসনিক এখতিয়ার লঙ্ঘন পূর্বক ব্যয় বৃদ্ধি, ব্যয় মঞ্জুরি, পরিদর্শন, অর্থ ছাড়করণ সংক্রান্ত বিধান ও অনুমোদন প্রক্রিয়ার ব্যত্যয় ঘটিয়ে অবৈধ সুবিধা দেয়া নেয়ার অসৎ উদ্দেশ্যে প্রাক যোগ্যতা বিবেচনায় না নিয়ে নিজেদের পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করানো এবং অবৈধ সুবিধা সৃষ্টির নিমিত্ত অবৈধ অনুগ্রহ এবং অবৈধ পারিতোষিক প্রাপ্তির অংশ হিসাবে নন রেসপন্সিভ হওয়া সত্ত্বেও প্রাক্কলিত মূল্যের চেয়ে অধিক মূল্যে নিজেদের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও কার্যাদেশ প্রদান এবং স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না করে এবং বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান ন্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে 250 কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংশ্লিষ্ট জনাব তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা, জনাব মোহাম্মদ মহিবুল হক, সাবেক সিনিয়র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সহ 10 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল দুদকের মামলার তদন্ত এখনও চলমান থাকা সত্ত্বেও বর্তমান বিএনপি সরকারের আমলেও ক্রস ওয়ার্ল্ড পাওয়ার লিমিটেড কোম্পানি নতুন করে টার্মিনাল বিয়োগ 3-এর অপারেশন ও মেইনটেন্যান্স কাজ পাওয়ার জন্য লবিং চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা চলছে। জনমনে প্রশ্ন জাগছে, দুর্নীতির অভিযোগে ঘেরা প্রতিষ্ঠান আবার কিভাবে থার্ড টার্মিনাল 3 নির্মাণ প্রকল্পে কাজ পাবে।